একবার সত্যযুগের সময় ভয়ঙ্কর রাক্ষস হয়গ্রীব ব্রহ্মার থেকে সমস্ত বেদ চুরি করে সমুদ্রের তলায় লুকিয়ে পড়ে। বেদ শাস্ত্র ছাড়া সংসারের চলমান থেমে যায়। সেই জন্য ভগবান বিষ্ণু লীলা রচনা করেন। তার ভক্ত রাজা সত্যব্রত একদিন সূর্য তর্পণের সময় তার হাতে একটি ছোট্ট মৎস্য আসে। তখন তিনি তার কোমণ্ডলে রাখেন। যখন সেই মৎস্য বড় হতে থাকে তখন রাজা তাকে সমুদ্রে রেখে আসেন। ও বুঝতে পারেন এটি কোনো সাধারণ মৎস্য নয়, ও দৈব শক্তি আছে। তখন মৎস্যকে তার আসল রূপে আসার প্রার্থনা করেন। তখন স্বয়ং ভগবান বিষ্ণু প্রকট হন ও রাজাকে বলেন, আজ থেকে ঠিক 7 দিন পরে মহাপ্রলয় আসবে। তখন আমার প্রেরণায় বিশাল নৌকো তোমার কাছে আসবে। তখন সকল ঋষি, ঔষধি বীজ তথা পবিত্র প্রাণীর সহিত তাতে বসে যেও। ও তারপর ভগবান শ্রীবিষ্ণু হয়গ্রীবকে হত্যা করে বেদ উদ্ধার করেন। ও যখন প্রলয় আসে, শ্রীবিষ্ণু মৎস্য অবতার নিয়ে রাজা সত্যব্রতর নৌকাকে নিয়ে কৈলাস পর্বতে সুরক্ষিত পৌঁছে দেন। ভিডিওটিকে মন থেকে লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখুন।